কলেজ লাইফে যখনই আমার কাছে অনেক ডাউন মনে হইতো নিজেকে, আমি মনে মনে নিজেকে বলতাম যে আমি একজন নটরডেমিয়ান, আমি পারবো। তো নটরডেমের কুইজটা অনেক ইউনিক হইতো, কাইন্ড অফ হচ্ছে অ্যাডমিশন স্টাইলে হইতো। আমার কাছে অনেকাংশে বুয়েট এক্সামের সাথে এনডিসি কুইজ কঠিন লাগছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, যে প্রতি বছর আমরা দেখি যে নটরডেম বা হলিক্রস থেকে বুয়েট মেডিকেলে প্রচুর চান্স পায়, এমনও বলা হয় যে বুয়েটে প্রায় প্রতি 2 জনে একজন হচ্ছে এনডিসি থেকে আসে। তো এর কারণটা হচ্ছে কি, যে এই 2টা কলেজ থেকে বা এই 2 থেকে 3টা কলেজ থেকে এত বেশি চান্স আসলে কিভাবে পায়, কেন পায়? এই প্রশ্নটা আসলে আমি নিজে নটরডেমে ছিলাম, হয়তো আমি এটা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারবো। এই কারণে আমি যতটুকু জানি যে নটরডেম, হলিক্রস বা সেন্ট জোসেফ এগুলো প্রত্যেকটা হচ্ছে মিশনারি কলেজ হওয়াতে ওদের সিস্টেম কম বেশি সেম আসলে। সো আমার কাছে মনে হয় যে একটা কলেজ নিয়ে কথা বললে ওভারঅল হলিক্রস বা সেন্ট জোসেফের সেম সিস্টেম চলে আসবে সব কথাই। তো আমার কাছে মনে হয়েছে বেসিক্যালি আসলে 3টা রিজন আছে আসলে। প্রথম রিজনটা হচ্ছে নটরডেমের কলেজের টিচারদেরকে আমি সবসময় দেখছি, তারা কখনো ক্লাসে আমাদেরকে এইভাবে বলতো না যে এই অঙ্কটা আসবে বা এইটা করো, পরীক্ষায় পাশ করবা। তাদের অলওয়েজ টার্গেট ছিল তোমরা শিখো, ফিল করো, সায়েন্স ফিল করার জিনিস, সায়েন্স বুঝে পড়ার জিনিস। তারা চাইতো যে সবসময় আমরা বুঝে পড়ি, সায়েন্সের আসল মজাটা হচ্ছে আমরা উপভোগ যাতে করতে পারি। এই জন্য নটরডেম কলেজে প্র্যাকটিক্যালগুলো কিন্তু ভীষণ কড়াকড়ি হইতো। তুই তো নিজে নটরডেমে ছিলি, প্র্যাকটিক্যালগুলো খুবই কড়াকড়ি হইতো না? প্র্যাকটিক্যালগুলো আমাদের বারবার হচ্ছে এমন হইতো যে প্র্যাকটিক্যাল আমরা করছি, তো করার পরে আমাদের বারবার আসলে ভুল ধরতো, ভুল ধরে বলতে এটা হয় নাই, এটা হয় নাই, এবং এমনও হয়েছে আমরা আসলে বলি মেকআপ করতাম আমরা আসলে। সো বারবার একবার করছি আবার আসো, একবার করছি আবার আসো। সো এইটা করতে করতে ধরো তুমি সকাল থেকে সন্ধ্যা এই ল্যাব থাকতো, অনেক কিছু থাকতো। সো এই প্যারার মধ্যে থেকে আমাদের গেছে, এবং একটা জিনিস ক্লিয়ার করতে আমাদের আসলে প্রচুর আসলে ধকল পোহাইতে হয়েছে এই প্র্যাকটিক্যালগুলোর টাইমে। প্রত্যেকটা জিনিস ফিজিক্স কেমিস্ট্রিতে নিজের হাতে শিখছে। যেমন আমার মনে আছে আমাদেরকে প্রথম 2 মাসে লবণ শনাক্তকরণ কলেজ লাইফে এত সুন্দর করে করাইছে, এতে করে আমার পুরো কলেজ লাইফে আমি লবণ শনাক্তকরণ উইদিন 5 মিনিটসের মধ্যে আমার যে কোনো আননোন লবণ দিলে আমি মিলায় ফেলতে পারতাম, যেটা আসলে সুবিধা হয়েছে। এটা একটা বড় কারণ। এতে করে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস সায়েন্স বুঝে শেখার কারণে আমাদের কাছে সায়েন্সগুলো অনেক ইজি মনে হতো, এটা একটা কারণ। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ আমি বলবো হচ্ছে যে কুইজ সিস্টেমটা। সপ্তাহে হচ্ছে 2টা করে কুইজ হইতো, যেটা বিভীষিকাময় কুইজ। এখনও মনে বললে মনে হয় যে কীভাবে যে ওই দিনগুলো পার করছে আসলে। তো নটরডেমের কুইজটা অনেক ইউনিক হইতো, কাইন্ড অফ হচ্ছে অ্যাডমিশন স্টাইলে হইতো। অ্যাডমিশনে যেরকম এক একটা এমসিকিউ অ্যান্সার করার জন্য গড়ে হচ্ছে 36 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় পাওয়া যায়, নটরডেমে আমার এখনও মনে আছে ফিজিক্স কুইজ বিশেষ করে 30 মিনিটে একটা ফুল সৃজনশীল ক খ গ ঘ এবং 10টা এমসিকিউ করতে হবে, এবং 10টা এমসিকিউ এর প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে ম্যাথ রিলেটেড। কেউ এটা ভেবো না যে এখানে প্রশ্ন আসে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করছে, এই টাইপের কোনো এমসিকিউ না। প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে ছোটোখাটো একটা ম্যাথ। আমার কাছে মনে হয়েছে ঘতে যে ম্যাথটা আমি আনসার করলাম এই মাত্র সৃজনশীলে, ওই রকম টাইপেরই ছোটো ছোটো ম্যাথ 1 থেকে 10 পর্যন্ত 10টা এমসিকিউ, প্রত্যেকটা ম্যাথ টাইপ এমসিকিউ প্লাস হচ্ছে একটা ফুল সৃজনশীল, এবং পেজ দিত মাত্র একটা পেজ, ওই এক পেজের মধ্যে লিখতে হইতো। আমার এখনও মনে আছে আমি ফার্স্ট কুইজ টাইম তখন অভ্যস্ত ছিলাম না, আমি একটা প্রশ্নে অ্যান্সারই করতে পারি না, কারণ আমার খাতা শেষ হয়ে গেছে, জায়গা নেই, খাতা আর দিবে না, ওই একটা পেজেই তোমাকে সব লিখতে হবে, ছোট করে হোক শর্টকাট করে হোক। এবং এই জিনিসটা আসলে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। এটা আমি অ্যাডমিশনে যে যখন বুয়েটে পরীক্ষা দেওয়া বা ইঞ্জিনিয়ারিংয়ে ট্রুয়েটে যখন পরীক্ষা দেওয়া, ওই সময় যে আমি আলটিমেটলি দেখছি যে আসলে ঠিক সেম স্ট্যান্ডার্ড। আর ওই এমসিকিউগুলো কাইন্ড অফ মেডিকেল অ্যাডমিশনেও সেম মনে হয়েছে। এই জন্য কুইজটা আমার কাছে অলওয়েজ মনে হয় যে আসলে একটা বিশাল একটা বড় ব্যাপার, যেটা এই জন্য আমার কাছে লাগছে যে এই বছর আমরা যারা এইচএসসি 27-এ বায়োলজি নিয়ে আমরা তো কাজ করতে চাই, তাই না? আমি, তুই, জাদিদ, আমরা আছি। তো আমরা এই যে বায়োলজি যে গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ফ্রিতেই আমরা তোমাদের জন্য কাজ করতে চাই বায়োলজিতে। সেখানে আমরা এনডিসি স্টাইলে হচ্ছে আমরা বায়োলজি কুইজ নিব এবার, এটা প্ল্যান করছি। কারণ এনডিসি স্টাইলে বায়োলজি কুইজ নিলে তুমি চিন্তা করতে শিখবা, অল্প সময়ের মধ্যে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তুমি অ্যান্সার উত্তর করা শিখবা, যেটা তোমাকে আসলে অ্যাডমিশনে আগায় রাখবে, যেটা একটা বড় কারণ। আর 3 নম্বর কারণটা খুবই সিম্পল। 3 নম্বর কারণটা আমার কাছে অলওয়েজ মনে হয়েছে এনভায়রনমেন্টটা, নটরডেম কলেজে পড়ালেখার যে এনভায়রনমেন্টটা, সত্যি কথা যদি তোমাদেরকে বলি, আমি নিজে স্কুলে যা পড়ালেখা করছি, আমি কলেজের এনভায়রনমেন্টের কারণে মিনিমাম তার 5 থেকে 6 গুণ পড়াশোনা করছি। কারণ আমার গ্রুপ 1-এ সবাই ফার্স্ট সেকেন্ড। স্কুলে যেটা হইতো, ধরো স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম, আমার মনে হইতো আমার পাশের বন্ধুটা ঘুমাইতেছে, পড়তেছে না, সিরিয়াস না, মাঝে মাঝে মনে হইতো আমি কেন এত পড়তেছি। আমি নিজে আমার টাইমে কিন্তু আমার স্কুলে ফার্স্ট বয় ছিলাম না, তারপর আমার কাছে মনে হয়েছে যে আমি এতগুলা ফার্স্ট বয়ের মাঝখানে যখন চলে আসছি, লাইক এনডিসিতে আসলে খুব কম মানুষজন থাকে যারা আসলে ইউজুয়ালি ফার্স্ট বয় হয় না, বাট অনেক মানুষই থাকে যারা সেকেন্ড হয়, থার্ড হয়, বা তারা যখন প্রিপারেশনটা নেয় এনডিসি অ্যাডমিশনের, তখন তারা একটা ভালো প্রিপারেশন নেয়। ওকে, সো তাদের মাঝখানে আসার পরে যখন দেখতেছি এরা পড়তেছে, তখন আসলে না তোমার না পড়ে আসলে থাকার ওয়ে থাকে না। তখন তোমার কাছে মনে হয় ভাই একটু তো পড়া লাগবে, এরা তো ভালো মতো পড়ালেখা করতেছে, তো তখন তোমার একটা আগ্রহ জাগে। এবং এটা একটা সত্যি কথা তোমাকে বলতে পারি, এনডিসিতে বিভিন্ন জায়গা থেকে যারা আসে না,
এটা অনেক হেল্পফুল হয় সত্যি কথা বলতে। লাইক আমি স্কুল টাইমে যেরকম দেখছিলাম যে মানুষজন বলতে চায় না কিছু, যে আচ্ছা ওটা শিখায় ফেললে ও মানে জেনে যাবে অনেক বেশি, বাট আমি এনডিসির ফ্রেন্ড যাদের পাইছিলাম এদের কাছে মনে হয়েছে যে ধরো একজন একজনের সাথে আমার সেই কম্পিটিশন, আমি 85 পাই, 90 পাই, 85 পাই, 90 পাই, এরকম একটা কম্পিটিশন। বাট তারপর আমি যদি গিয়ে ওকে বলি যে আচ্ছা আমি এই কনসেপ্টটা বুঝতেছি না, ও আমাকে কেন বুঝাই দিত, তখন আমারও একটা আগ্রহ জাগতো যে আচ্ছা ঠিক আছে আমার এমনভাবে পড়তে হবে যেন ও যদি আমার কাছে কখনো মানে কিছু বুঝতে আসে আমি যেন একটু বুঝাইতে পারি ওকে। সো এইটা একটা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল এনডিসিতে। হ্যাঁ, ঠিক প্রায় সিমিলার জিনিস, মানে দুইটা, একটা হচ্ছে সার্ভাইভাল মোড আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমি আমার প্রথম কুইজে, ফিজিক্স কুইজে আমি 20-17 পাইছি। তা আমি তো খুব খুশি, কারণ আমি 17 অ্যান্সার করছি। ওই যেই মাত্র বললাম যে আমি 3 নম্বরে অ্যান্সার করতে পারি না, জায়গা ছিল না গ নম্বরে, তো আমি যা অ্যান্সার করছি ফুল মার্কস পেয়েছি, আমি তো খুবই খুশি। আমি দেখি যে আমার পাশের ছেলেটা মানে কুইজের খাতাটা জাস্ট একটু দিছে, ও একটু এরকম করে উল্টা আবার রেখে দিল, মনটা খুব উদাস, জানালা দিয়ে হচ্ছে প্রকৃতির দিকে তাকায় আছে, মানে ক্লাসরুম থেকে। আমার কাছে মনে হয়েছে আমার এই বন্ধুটা হয়তো অনেক খারাপ করছে, মনটা অনেক খারাপ, হয়তো অনেক খারাপ করছে। আর আমি তো খুব খুশি, 20-17 পাইছি ফার্স্ট কুইজে, যা অ্যান্সার করছি ফুল মার্কস পাইছি। আমার তো বুকের ছাতি হচ্ছে 2 ইঞ্চি বড় হয়ে গেছে, আরে নটরডেমের ফিজিক্স কুইজ নাকি এত কঠিন, ফুল মার্কস পাইছি ভেক্টরে। এরপরে টিফিন পিরিয়ডে বাট একটা কৌতূহল ছিল, মানেও দেখলাম যে ছেলেটা পুরো মন মারা, 2টা পিরিয়ড পুরো মন মারা ক্লাস করতেছে, নোট করতেছে। আমার খারাপ লাগছে, যে ভাবছে আচ্ছা ছেলেটার একটু সান্ত্বনা দিই। পরে টিফিন পিরিয়ডে যখন ছেলেটার সাথে আমার কথা হয়েছে, এটা একদম কলেজ লাইফের শুরুর দিকে, তখন আসলে একজন আরেকজনের সাথে কমিউনিকেশনটা ওই লেভেলে উঠে নাই, আসলে চেনা জানা একটু কম ছিল। তো তাকে যখন বলছি যে ভাই মানে তুমি কত পাইছো, মন টন খারাপ করো না, ভালো করবা সামনে, এগুলো বলতেছিলাম। পরে সে বলতেছে যে আসলেই ভাই, আসলে যা আশা করছিলাম তা তো পাই নাই। পরে আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম তুমি কত আশা করছিলা? ও বলছে যে আমি তো 20 অ্যান্সার করছি, আমি 20-এ 20 আশা করছিলাম, 19 পাইছি, এই জন্য মন খারাপ। এটা যখন আমি শুনছি, লিটারেলি আমি ওই দিনের পর আমি বুঝতে পারছি এটা আমি কোন জায়গায় আসছি। আমি 17 পায় একদম ফুরফুরে মন, রিল্যাক্স, চিল, নিজেকে কিং মনে হচ্ছে, আর আমি তো ফিজিক্স কিং হয়ে গেছি। এইটা আমাকে একটা সার্ভাইভাল মোড। তখন আমি রিয়েলাইজ করছি যে এই সমস্ত মানুষজনের মাঝখানে যদি আমাকে সার্ভাইভ করতে হয়, আমাকে ন্যূনতম একটা লেভেলে পড়াশোনা করতেই হবে। এটা আমাকে পড়াশোনার লেভেল বাড়ায় দিছে। আর দ্বিতীয় কথাটা তুই এইমাত্র যেটা বললি সেটাই, যে যতই কম্পিটিশন থাকুক, এনডিসিতে আমার কাছে খুব ভালো লাগছে। যেমন দেখো, আমি কথাটা কেন বলতে পারতেছি, আমি ঢাকা শহরের একটা নাম করা স্কুলে পড়তাম, আবার আমি পরবর্তীতে ঢাকা মেডিকেলে পড়ছি, দেশ সেরা মেডিকেলেও পড়ছি, কিন্তু আমি ডিএমসিতে বলো বা হচ্ছে আমার স্কুলে বলো, কোনো জায়গাতে আমি টপার, আমি নিজেও টপার বা আর অন্য মানুষজনও টপার ছিল, অনেক ডিএমসিতে অনেক টপার পাইছি, কিন্তু কেউ না এই লেভেলের হেল্পফুল মানুষ খুব কম হয়। কিন্তু এনডিসিতে দেখছি যে আমার সাথে তুমুল কম্পিটিশন, বাট স্টিলও আমাকে একটা জিনিস শিখাচ্ছে, নিজের আগ্রহ করে শিখাচ্ছে, এবং ওর ভালো লাগতেছে আমাকে একটা জিনিস শিখাইছে। এবং এতে করে আমার কাছে মনে হয়েছে যে আমিও তাহলে পরের দিন ওরে আমি কিছু একটা শিখাবো, একটা জিত কাজ করতো, ওর কাছ থেকে আজকে শিখছি, পরের দিন ওর একটা ভালো কিছু আমি শিখাবো। এই এনভায়রনমেন্টটা, একজন আরেকজনকে উৎসাহ দেওয়া, এটা খুবই দুর্দান্ত। এবং আমি আমার বন্ধুদেরকে দেখতাম মাঠে ফুটবল খেলতেছি আমরা, আমি ফুটবল খেলার পর একটু মানে টায়ার্ড হয়ে বসে পড়ছি ঘাসের মধ্যে, আমার বন্ধু দেখি সুন্দর করে ঘাসের মধ্যে বসে মানে ঘামটাম মুছে একটু পরে লাইব্রেরিতে দৌড় দিচ্ছে, অঙ্ক করতে বসবে। আমি পুরো অবাক হয়ে যেতাম যে ফুটবল খেলে এখন কই একটু রেস্ট নিবে। এবং এই দেখা দেখি আস্তে আস্তে আমারও অভ্যাস হয়ে গেছিলো, যে আমি সারা জীবন না স্কুলে কখনো লাইব্রেরিতে পড়াশোনা করছি, না পরবর্তীতে মেডিকেলে যে লাইব্রেরিতে পড়াশোনা করছি, কিন্তু আমি নটরডেমে থাকতে অলমোস্ট সেকেন্ড ইয়ার বিশেষ করে আমি অবসর টাইমে যখনই ফ্রি থাকতো, টিফিন পিরিয়ড বা খেলাধুলার টাইমটা বাদে বাকি টাইমে যদি আমি কলেজে থাকতাম, আমি লাইব্রেরিতে পড়াশোনা করতাম, জাস্ট বিকজ আমার এই বন্ধুদের জন্য। এই জন্য আসলে এই পডকাস্টে অ্যাকচুয়ালি আসলে তোর সাথে কথা বলতেছি, বাট ইন দ্য লং টার্ম মনের ভিতর থেকে আবার একটা থ্যাঙ্কফুলনেস চলে আসতেছে আমার বন্ধুদের প্রতি, যে আমার কলেজের ফ্রেন্ডরা এই লেভেলে হেল্পফুল না হইলে হয়তো আজকে আমি ডাক্তার রাহাত, হয়তো আজকে যে জায়গায় বসে কথা বলতেছি হয়তো আমি পারতাম কিনা আমি জানি। ব্যাপারটা এরকমই যে আমার হচ্ছে যখন অ্যাডমিশন সিজন চলে, লাইক আমার যে ফ্রেন্ড কমিউনিটি ছিল 7-8 জন, আমি সবসময় বলি আমি স্কুলে যে কমিউনিটি পাইছি, আমি স্কুলে আমাকে অনেক টাইপ অফ বুলি করতো আর কি, তোমাদের হয়তো অন্য দিন একটা বলবো এটা নিয়ে গল্প নিয়ে। বাট কলেজের টাইমে আমি যেই সকল ফ্রেন্ড সার্কেল পাইছি, ওরা না আমাকে টাইপ বলতে পারবো প্রেশারও দিত, আবার কেন জানে মোটিভও করতো, মানে মোটিভেশনও দিত, এরকম যে ওরা আমাকে বলতো না আমরা তো আশা করতেছি তুই অনেক ভালো করবি মেডিকেলে। সো আমার ওইভাবে নিজের প্রতি কনফিডেন্স ছিল না, বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফ্রেন্ডদের তো কনফিডেন্স আছে, মানে আমার তার মানে আমি কিছু একটা করতেছি, হয়তো বা ওরা মানে একটা কিছু এক্সপেক্ট করতেছে। সো ওই জায়গা থেকে আমার একটা বেটার মানে একটা খুব ভালো একটা কমিউনিটি পাইছি এনডিসিতে। আমি একটু ছোটো করে অ্যাড করবো সেক্ষেত্রে কুইজ সিস্টেমটা নিয়ে এনডিসির। আমার কাছে এনডিসির মানে আমার কাছে মনে হয় ভালো করার জন্য সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে এনডিসির কুইজ সিস্টেমটা। ওকে, এটা হচ্ছে সপ্তাহে 2টা করে হয়, এবং আমি তোমাকে একটু বলি ভাই যেটা বলছিল আর কি, যে আধা ঘন্টায় একটা সৃজনশীল, তোমাকে পেজটা বলি, পেজটা হচ্ছে একটা লিগাল পেজ নেই, এটা হচ্ছে A4 এর চেয়ে একটু লম্বায় বড়, এবং ওই পেজের মাঝখানে
প্রথম যে পেজটা, ওই পেজের ধরো 3/4 হচ্ছে তোমার এমসিকিউ দিয়ে লেখা, তারপরে হচ্ছে একটু তোমাদের সৃজনশীল প্রশ্নটা থাকে, দেন প্রথম যে পেজটা, ওই পেজে মনে করো শুধু ক লিখতে পারবা। পরের পেজে গিয়ে ওই একই পেজে খ লিখতে হবে, গ লিখতে হবে, ঘ লিখতে হবে, ওই একটা পেজে। এবং এই ক্ষেত্রে আমি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রির কথাগুলো বলি। বুয়েটে যখন আমরা এক্সাম দিই, বুয়েটে, তখন বুয়েটের হচ্ছে তোমার ওই মানে বুয়েটে কিন্তু ছোটো ছোটো জায়গা লিখতে হয়, মানে একটা পেজকে 3 ভাগ করলে যে জায়গা হয় না, ওই একটার মধ্যে বড় বড় ম্যাথ করতে হয়। তো এনডিসি ওইভাবেই তোমাকে প্রিপেয়ার করে ফার্স্টে, যে গ কীভাবে কতটুকু জায়গায় লিখতে হয়, ঘ অতটুকু জায়গায় লিখতে হয়, এবং টাইমটা কতটা কম। এমসিকিউ আছে আমার কাছে অনেকাংশে বুয়েট এক্সামের সাথে এনডিসি কুইজ কঠিন লাগছে। বুয়েট এক্সাম কোয়াইট মনে হয়েছে অনেক টাইম, অফুরন্ত টাইম, রাদার হচ্ছে এনডিসির যে কুইজ এক্সাম এটা। এভাবে লেখা লাগছে তোমার সিকিউগুলো। এমসিকিউ এর কথা বলি, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে, ফিজিক্সও তুমি বুঝছো অনেক ম্যাথমেটিক্যাল থাকবে, বুঝলাম। কেমিস্ট্রি আমি কখনোই 10টা প্রশ্নের 10টা প্রশ্ন, আজীবন 10টা প্রশ্ন বহুপদী দিয়েছে, আজীবন বহুপদী। একটা প্রশ্ন তোমার এমন দেয় নেই যে ডিরেক্টলি জ্ঞানমূলক। বহুপদী মানে কি, ওই একটার মধ্যে 3টা ম্যাথ দিছে, একটা এমসিকিউর মাঝখানে 3টা ম্যাথ, মানে আমার হিসাবে 10টা এমসিকিউ 30টা ম্যাথ করে বহুপদী করা লাগছে। মানে এমন একটা অবস্থা, মানে তুমি বুঝতেছো, তুমি 30টা এমসিকিউ করবা 30 মিনিটে, প্লাস তুমি একটা সিকিউ আনসার করবা ওই মিনওয়াইলে। হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে সিকিউ বলতে মনে হয় শুধু গ ঘ, ক খ সহ, ঠিক আছে, তুমি বুঝতেই পারতেছো। এবং তোর সাথে আমি নিজেও একটা স্মৃতিচারণ করতে যে আমারও মনে পড়ছে, আমি আমার লাইফে ফিজিক্সে, আমি স্কুলে থাকতেও ফিজিক্সে বেশ পরবর্তীতে ভালো করছি। এইচএসসি তো ফিজিক্স আমার মার্কস মনে 190+ ছিল। বাট এই সমস্ত কিছু আমাকে এতটা গর্বিত করে নাই, যেটা আমাকে গর্বিত করছে এনডিসির কুইজে আমি 100তে 100 পাইছিলাম ফিজিক্সে, যেটা আসলে একজন নটরডেমে যারা পড়ছে ওদেরকে যে কাউকে যদি জিজ্ঞেস করে যে এনডিসি কুইজে 100তে 100 পায়, এটা কাইন্ড অফ হচ্ছে ড্রিম। আর আরেকটা জিনিস এখানে তোমরা যারা দেখতেছো হয়তো অনেকে বলতে পারো যে ভাই ভালো করার আরেকটা কারণ, অনেকে বলে যে ভাই সবচেয়ে বড় কারণ হচ্ছে এনডিসি বাছাই করে স্টুডেন্ট নেয়, বাছাই করে স্টুডেন্ট নেয়। হ্যাঁ, এটা একটা রিজন হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি আরও অনেক কলেজ কিন্তু আছে, অনেক কলেজ, যেমন আমাদের সময় বেশ কিছু নামকরা কলেজ, যেমন আমি নিজে যেই মার্কস পাইছি এসএসসিতে, আমি সরাসরি রাজুকে হচ্ছে আমার আসে নাই, ওয়েটিংয়ে ছিলাম রাজুকে। তারপরে হচ্ছে আমার এখনও মনে আছে আদমজিতে আমি হচ্ছে ওয়েটিংয়ে ছিলাম। মানে বুঝো, আমি যেই মার্কস পাইছি এসএসসিতে, আমি কিন্তু আদমজি বা রাজুকে ওয়েটিংয়ে ছিলাম, আমার সরাসরি কিন্তু হয় নাই। রেসিডেন্সিয়াল কলেজও আমার হচ্ছে ওয়েটিংয়ে ছিল, সরাসরি হয় নাই। তার মানে কিন্তু আসলে এমন না, ঢাকা শহরের যেগুলো বড় বড় কলেজ, প্রায় সব কলেজে কিন্তু আসলে বাছাই করেই কিন্তু নেয় আমার কাছে মনে হয়েছে। তবে মনে হয়েছে এক্সাম সিস্টেম আর এনভায়রনমেন্ট, আর একটা হয়তো বা আমি জানি না, এটা হয়তো একটা লিগাসি হয়ে গেছে মনে হয়, মানে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করে। মানে আমি নিজে কলেজ লাইফে যখনই আমার কাছে অনেক ডাউন মনে হইতো নিজেকে, আমি মনে মনে নিজেকে বলতাম যে আমি একজন নটরডেমিয়ান, আমি পারবো। কেন যেন এই কনফিডেন্সটা আমাদের টিচাররা আমাদের মনের ভিতরে ঢুকাই দিয়েছে, আমি জানি না, এটা হয়তো অন্য কলেজে যারা শুনবা তাদের সাথে হয়তো আমার সাথে দ্বিমত হতেই পারে, আমার ক্ষেত্রে এটা অনেক কাজ করছে। তোর কাছে কি মনে হয়েছে আসলে? না, আমার কাছে এটা সবসময়ই লাগতো। আমরা জিনিসটাকে না কিছুটা বলতো ফানের মতো, মানে জিনিসটা এরকম, কিছু হইলেই আমাদের টিচাররা বলতো তোমরা তো নটরডেমিয়ান, তোমরা সব পারো। আমরা মাঝে মধ্যে জিনিসটা একটু কৌতুক স্টাইলেই বলি যে তুমি তো নটরডেমিয়ান, তোমরা তো তাহলে আকাশে ওড়ার কথা, ঝাঁপ দাও তুমি, এরকম একটা অবস্থা। বাট এটা মানে জোক যদি আমি বাদ দিই, তোমার মেইন কথা হচ্ছে যে এটা একটা তোমাকে আসলে একটা কনফিডেন্স দেয়, যে যেহেতু তোমার আগের সিনিয়ররা করছে, তুমি যে মানে তোমাকে একটা কনফিডেন্স দেয় যে হ্যাঁ তুমি একটা ভালো কিছু করে এখানে অ্যাডমিট হইছো, তার মানে তোমার দ্বারা ভালো কিছু সম্ভব, এই জিনিসটা। এবং একটা কথা, সত্যি কথা বলি, টিচাররা অনেক বেশি মোটিভেট করতে পারে, ঠিক আছে, টিচাররা অনেক বেশি মোটিভেট করতে পারে। তোমরা মাঝে মধ্যে আমাদের বলতে পারো যে ভাই আপনারা ভাই মোটিভেশন কীভাবে করবেন, মানে কীভাবে করতেছেন। এটার কিছু ক্রেডিট হচ্ছে অবশ্যই আমাদের এনডিসি টিচারদের থাকবে, কারণ আমরা যখন একটা ডাউন মোমেন্টে ছিলাম তখন আমাদের টিচাররা হচ্ছে আমাদের খুব ভালো মতো আসলে মোটিভেশন করতে পারত। এখানে আমি কুইজ নিয়ে আরেকটা ছোট কথা বলবো, যেটা হচ্ছে কেমিস্ট্রি বাদে বায়োলজি কুইজটা, যেটা বায়োলজি কুইজটা আসলে সত্যি কথা বলতে তোমরা যখন আসলে মেডিকেল অ্যাডমিশন দিবা, মেডিকেল এখন তুমি 27 ব্যাচ, তুমি দেখবা হচ্ছে 28 সালের দিকে তোমাদের যখন আসলে 28 সাল না কত সাল, 27 সালের মধ্যে আর কি, 27-এর মধ্যে স্টার্ট হবে তোমাদের। তো ওই সময় তুমি হচ্ছে তোমার যখন মেডিকেল অ্যাডমিশনের বইগুলো পড়া স্টার্ট করবে, একটা কমন কথা আসে যে ভাইয়া দাগানো লাইন পড়লে হবে কিনা, এটা একটা কথা কিন্তু ভাই আমাদের প্রায়ই আসে, এখনই আসে। যেরকম এখন আমাদের আসলে মেডিকেল অ্যাডমিশনে মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে আমরা এখন পড়াচ্ছি, সবচেয়ে মানে বড় প্ল্যাটফর্মে আমরা মেডিকেল অ্যাডমিশনে পড়াই। তো বেশিরভাগ স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন থাকে, ভাইয়া দাগানো বই পড়লে হবে কিনা, তোমরা দাগানো বই পড়ে আসছো না আমরা দিছি যেরকম। বাট এনডিসিতে দেখা গেছে শুধু দাগানো লাইন না, মানে তোমার প্রত্যেকটা লাইনই পড়া লাগছে। তো সুবিধা হচ্ছে কি, অ্যাডমিশনে চলে আসলে তোমার আর দাগানো লাইনের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হয় না, প্রত্যেকটা লাইন পড়তে হয়েছে। জিনিসটা এরকম, কিছু জায়গায় তোমাকে একটা এক্সাম্পল দিই, যেরকম বলতো যে কোন একটা কিছু মনে করো যে তাপশক্তি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, আরেকটা হচ্ছে তাপশক্তি বজায় রাখে, স্নেহ পদার্থ বা স্নেহ আমাদের যে খাদ্যটা আছে আর হচ্ছে প্রোটিন, এদের মধ্যে।
তো এদের মধ্যে যে ডিফারেন্সটা, একটা নিয়ন্ত্রণ করে, একটা শুধুমাত্র বজায় রাখে, ওই দুই একটা ওয়ার্ড নিয়ে প্রশ্ন করে। তাপশক্তি দুইটাতেই সেম আছে, এরকম সেম অনেক বহুপদী আছে। এবং এমনও হয় যে সিকিউ গুলো আসে, সিকিউ গুলো একদম টিপিক্যাল না, তোমাকে ডিরেক্টলি বলবে না যে পাকস্থলী এটা, পাকস্থলী এই অংশে কি আছে, তোমাকে এমন ভাবে বলবে যে এখানে হচ্ছে প্রোটিন বিপাক হয়, যেখানে অন্য কিছু বিপাক হয় না, একটা বিক্রিয়া দিয়ে দিবে তোমাকে অনেক কিছু করে করে। বলার কারণ আমার একটা জিনিস মনে পড়ছে এনডিসির কুইজে, আমরা এনডিসিতে তোমার সেকেন্ড পেপারে দেখবা যে প্রাণীর বিভিন্নতা নিয়ে প্রশ্ন আসে, স্তন্যপায়ী প্রাণী, তারপর হচ্ছে সরীসৃপ প্রাণী, পাখি কোনটা। আমাদের সময় কুইজে মানে কুইজের একটা সিকিউ এর উদ্দীপকে ছিল বন রুই। বন রুই একটা প্রাণী, আমরা এটা বুঝি নাই যে বন রুইকে এটা কি মাছ নাকি এটা কি প্রাণী, আমরা সবাই মাছ ভেবে অ্যান্সার করে আসছি, পরে বাসায় এসে ঘাটাঘাটি করে দেখি বন রুই আসলে একটা স্তন্যপায়ী প্রাণী। এই যে এনডিসি হচ্ছে এইরকম এক্সেপশনাল জিনিস করে যাতে তুমি আরো বেশি পড়তে বাধ্য হও, তুমি যাতে বইটা আরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। দেখবা যে বই হয়তো একদম ছোট্ট চার্টে ছিল, যেটা আমরা কিউই খেয়াল করি আসলে। সো আমরা এই জিনিসটা আসলে ফিল করছি, যেটা আসলে এনডিসি যে বায়োলজিটা হয়েছে, এবং এইটা পড়ার পরে যখন আমি ঠিক মেডিকেল অ্যাডমিশনে আসছি, আমার আসলে চিন্তা করা লাগে নাই ভাই আমাকে দেখানো বই দেন বা এটা কোনটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে আমার পুরো বইটা পড়া হয়েছে। এবং ওই সময় আমার আসলে মনে হয়েছে যে না, আমি আসলে থ্যাঙ্কস দিচ্ছি কুইজকে, এই কুইজের কারণে পড়া হচ্ছে এটা। তো এটা হচ্ছে মেইন কথা। এবং আমরা চাই যে দেখা যাবে কি আমাদের মধ্যে অনেকের কিন্তু এমন থাকে ভাই যে অনেক প্রিপারেশন ভালো থাকে, অনেকে এনডিসি হয় না, তারা অনেক বেশি ডিপ্রেস থাকে। তো অবশ্যই যেই এনডিসির ফিচারটা আমরা আসলে তোমাদের আসলে ফিল করাইতে চাই, যেরকম তোমাদের যেন অসুবিধা না হয় বা তোমরা যেন ওই জায়গা থেকে ভালো জিনিসগুলো নিয়ে আরও বেটার করতে পারো। তো এই জন্য কিন্তু আমরা যখন তোমাদের বায়োলজি পড়াবো আমাদের ব্যাচে, একটা তো এইচএসসি স্ট্যান্ডার্ড থাকবেই, মানে এনডিসিটা এইচএসসির চাইতে একটু কঠিন হয় অনেক বেশি, তো এটা কঠিনগুলো অনেকটা হয়ে যায়। তারপরে আমরা আমাদের যে ব্যাচ থাকে তখন তোমাদের এইচএসসি টাইপের যে সকল এমসিকিউ সিকিউ সেটাও তোমাদের থাকবে। একই সাথে উইকে আমরা যেগুলো পড়াবো এনডিসি স্ট্যান্ডার্ড হচ্ছে কুইজ থাকবে। এখন এইটা হচ্ছে একদম আমরা বলি যে কুখ্যাত টাইপ হচ্ছে একদম প্রশ্ন হবে, তুমি দেখতে বলবো যে ভাই কি প্রশ্ন এটা, তখন তোমাকে ওইটা পড়তে আরো বেশি ইন্সপায়ার করবে। সো আমরা যেহেতু আমরা তিনজন, মানে আমরা এই যে এখানে দেখতেছো তিনজন, যে জাদিদ ভাই হচ্ছে নাই, জাদিদ ভাইয়ের সাথে তোমরা দেখবা দেখা হবে, জাদিদ ভাই, রাহাত ভাই আর আমি, আমরা তিনজনই হচ্ছে ঢাকা মেডিকেলে, তিনজনই হচ্ছে এক্স এনডিসি। আমাদের এই যে পুরো এক্সপিরিয়েন্সটা এটা হচ্ছে আমরাই প্রশ্ন করবো যে কীভাবে হচ্ছে করা যায়। সো হোপফুলি তোমরা যারা এনডিসিতে থাকবা বা থাকবা না, এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সাথে নিতে পারবা, এবং এটার বেটার আউটকাম তুমি ইনশাল্লাহ তোমার যখন মেডিকেল অ্যাডমিশন দিবা, ঢাকা ইউনিভার্সিটি দিবা, তখন হচ্ছে অনেক একটা ভালো তুমি কি বলে এক্সপিরিয়েন্স পাবা। এই জন্য হচ্ছে এখনই তুমি এই যে গ্রুপটা আছে কমেন্টে দেওয়া, যুক্ত হয়ে থাকো। এখানে আমরা বায়োলজি নিয়ে আসলে ধ্যান জ্ঞান করবো আর কি। ওকে, গ্রুপটায় হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। আর আমাদের কলেজ অ্যাডমিশন নিয়েও প্রোগ্রাম আছে, আমরা কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের আরেকটা গ্রুপে করছি, সেই গ্রুপের লিঙ্কও আমরা দিয়ে দিব। প্লাস হচ্ছে এটা এইচএসসি 27-এর হচ্ছে বায়োলজি ব্যাচ, এটা সম্পূর্ণ ফ্রি, গাইডলাইন থেকে শুরু করে সব কিছু পুরো কলেজ লাইফে আমরা তোমাদেরকে বায়োলজির একদম ধরো বিস্তারিত যা যা দরকার, যেভাবে দরকার, এনডিসি স্টাইলে বায়োলজি কুইজ কীভাবে নেওয়া যায় সব কিছু আমরা বলবো। তোমরা এখানে সম্পূর্ণ ফ্রি, যুক্ত হয়ে যেতে পারো, বন্ধুদেরকে যুক্ত করো। দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।